প্রথম মাসেই 250 ইউরোর প্লাস আমি আর্নিংটা করি। 18 বছর না হওয়ার কারণে আমি এনআইডি ভেরিফিকেশন করতে না পারায় আমার তখন অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। আসসালামু আলাইকুম, আমি তানভীর রহমান উৎসব। আমি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করতেছি। তার পাশাপাশি ক্রিয়েটিভ আর্ট ইনস্টিটিউটে অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের উপর একটি কোর্স সম্পন্ন করি। কোর্স শেষে আমি একটি এজেন্সিতে জব করতেছি। তার পাশাপাশি আমি বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করতেছি। গ্রাফিক্সের প্রতি আমার আলাদা একটা আগ্রহ ছিল। আমি আগে ফোন দিয়েও গ্রাফিক্সের কিছু টুকটাক কাজ করতাম। সেই সুবাদে চাচ্ছিলাম যে একটা প্রফেশনাল কোনো একটা কোর্স করতে। সেইখান থেকে আমি অনলাইনে রিসার্চ শুরু করি। সেইখান থেকে দেখতে দেখতে প্রায় 2 থেকে 3 মাস রিসার্চ করার পর আমি ক্রিয়েটিভ আইটি সম্পর্কে জানতে পারি। আমি তারপরে ক্রিয়েটিভ আইটির ধানমন্ডির শাখাটা ভিজিট করে আমার কাছে ভালো লাগে, তারপর আমি এখানে আসলে ভর্তি হই। আমি যখন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটটা ভিজিট করি তখন আমি ক্রিয়েটিভ আইটি ভিজিট করে বুঝতে পারি যে না, তাদের যে সাপোর্টটা সেটা অনলাইনে হোক বা অফলাইন হোক, দুই ক্ষেত্রেই সমান। সে কারণে ইচ্ছাশক্তি হচ্ছে মূল। আমার বাসা টাঙ্গাইল, সেই সুবাদে আমি অনলাইনটা সিলেক্ট করি। ক্রিয়েটিভ আইটিতে ভর্তি হওয়ার পর আমার যখন ক্লাস স্টার্ট হয় তখন আমার ক্লাসগুলো অনেক ভালো ছিল, সাথে আমার মেন্টর অনেক ফ্রেন্ডলি ছিল। আমি ক্লাস শেষ হওয়ার পরই আমার প্র্যাকটিসটা শুরু করতাম। প্র্যাকটিস যখন শুরু করি তারপরে যখন আমার কোনো প্রবলেম হতো তখন আমি আমার মেন্টরকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করতাম। উনি আমাকে 2টা 3টা কোনো প্রবলেম ছিল না, উনি আমাকে সাথে সাথে সবসময় রিপ্লাই দিয়েছে। কোর্স চলাকালীন সময়ে যখন আমাদের ফ্রিল্যান্সিংয়ের ক্লাসটা শুরু হয় তখন মেন্টর আমাদেরকে বোঝাচ্ছিল কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে মার্কেট প্লেসে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, কীভাবে কন্টেস্ট করতে হয়। সেগুলো যখন বোঝাচ্ছিল তখন মনের মধ্যে খুব উত্তেজনা কাজ করছিল যে আমরাও এখন মার্কেট প্লেসে আসছি। তখন থেকে আমি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কন্টেস্ট করা শুরু করি। প্রায় 11টা কন্টেস্ট করার পর আমি একটা কন্টেস্ট উইন হই। সাথে সাথে মেন্টরকে নক দেয়, উনি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় কীভাবে কাজটা ডেলিভারি করতে হয়, কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আমি তখন ওইভাবে কাজটা ডেলিভারি করে দিই। কাজটি ডেলিভারি করে দেওয়ার পর ক্লায়েন্ট আমার কাজ দেখে অনেক খুশি হয়ে আমাকে আরও 10টা লোকের কাজ দিয়েছিল। 2টি কন্টেস্ট উইন হওয়ার পর যখন দেখি আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে তখন আমি ব্যালেন্সটা উইথড্র দেওয়ার সময় যখন উইথড্র দিতে যাই তখন সেখানে এনআইডি ভেরিফিকেশন চায়। কিন্তু আমার সেখানে 18 বছর না হওয়ার কারণে আমি এনআইডি ভেরিফিকেশন করতে না পারায় আমার তখন অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। তারপরে প্রায় 1.5 মাস পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি আমার আব্বুর নামে সেটা ভেরিফাই করে নতুনভাবে কাজ শুরু করি। কিন্তু মনের মধ্যে একটা সংশয় ছিল যে নতুনভাবে অ্যাকাউন্টটা সেখানে আবার নতুনভাবে কাজ পাবো কিনা। কিন্তু মজার ব্যাপার হলো আমি প্রথম মাসেই 250 ইউরোর প্লাস আমি আর্নিংটা করি। এবং এখন পর্যন্ত আমার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে 8টা কন্টেস্ট উইন ছিল এবং টোটাল আমার $600+ আর্নিং ছিল এখান থেকে। আমি আমার বাবার নামে যে অ্যাকাউন্টে খুলেছিলাম সেই অ্যাকাউন্টে আমি রেগুলার কাজ করছিলাম, বাট কিছুদিন যাওয়ার পর সেই অ্যাকাউন্টটি আমার ব্যান করে দেয়। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের এক ফ্রেন্ডের মাধ্যমে আমি মালয়েশিয়ান কোম্পানিতে একটি রিমোট জবের সুযোগ পাই। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি থেকে সর্বোচ্চ সাপোর্টটা পেয়েছি। স্পেশালি আমার বাবা যে আমাকে কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে। যে কোনো কাজ আমি আমার বাবার সাথে শেয়ার করি, তিনি আমাকে বিভিন্ন সাজেশন দেয় এবং এটা আমার কাছে খুব ভালো লাগে।